ক্ষেত্রে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন। এটা আপনাদের অনেকেরই ইন্টারমিডিয়েট থেকে আসলে ভীতির কারণ থাকে। তবে আমি বলবো আমার এই ক্লাসটা করার আগে এই জায়গায় দুইটা সিম্পল ইকুয়েশন দেওয়া আছে। তো এই ক্লাসের আগে আমি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধনের বেসিক রুলস সহ, মানে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া আমি কীভাবে লিখব এবং এর ধারাবাহিক ক্রমটা, এই আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণের সমতা সাধন করতে আমাকে কিছু রুলস ফলো করতে হয়। এই রুলসগুলো সহ যে ক্লাসটা করছি এটা আগে আপনাকে দেখতে হবে, পরে এসে আপনি এটাকে দেখবেন। এটা সিম্পল বিক্রিয়া। আচ্ছা, এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে আসলে আমাদের প্রথমে কি কি করতে হবে? আমরা জানি কোনো একটা বিক্রিয়া যদি আমাকে দেয়, প্রথম স্টেপে কাজ হইল এই বিক্রিয়ার উৎপাদ সম্পর্কে ধারণা নেওয়া। অনেক ক্ষেত্রে আমাদের এই উৎপাদটা দিয়ে দিতে পারে অথবা নাও দিতে পারে। তো এই জায়গায় দেখেন কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড দিচ্ছে, এই জায়গায় কী কী উৎপাদ হবে সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া থাকতে হবে। আর যেহেতু আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমীকরণ সমতা সাধনে খুব বেশি বিক্রিয়া না, সেই ইন্টারমিডিয়েট লেভেল থেকে আমরা পড়ে আসতেছি, 7টা-8টা বিক্রিয়া পড়লে একেবারে সব এই টাইপের সবগুলো এর মধ্যেই আসে। তাইলে বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিয়ে নিব। তবে আমি আসলে চেষ্টা করবো যাতে মুখস্থ না করেও কীভাবে উৎপাদ হবে সেটা সম্পর্কে আমরা কীভাবে জানতে পারি। তো প্রথমে আমার কাজ হইল বিক্রিয়কে জারক বিজারক সম্পর্কে, বিক্রিয়কের মধ্যে জারক এবং বিজারক নির্ণয় করা এবং উৎপাদ লেখা বা উৎপাদ সম্পর্কে ধারণা নেওয়া। উৎপাদ আমার কি কি হবে, উৎপাদ সম্পর্কে ধারণা নেওয়া। অর্থাৎ আমি এই বিক্রিয়ার ক্ষেত্রে, যেমন এই দুইটা বিক্রিয়ক আছে, একটা জারক হবে একটা বিজারক হবে, সেটা কোনটা জারক কোনটা বিজারক সেটা নিশ্চিত করবো এবং উৎপাদ লেখা। তারপরে 2 নম্বরে আমরা আমরা যেটা করব, অর্ধবিক্রিয়া লিখবো। জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া লিখবো। অর্ধবিক্রিয়া লেখে এবং ইলেকট্রন সমতা সাধন করবো, ইলেকট্রন সমতা করব। ইলেকট্রন উভয় পক্ষে ইলেকট্রন সমতা সাধন করব, যে জারণ বিক্রিয়া যেটা ত্যাগ করছে বিজারণ বিক্রিয়া ততটা গ্রহণ করছে কিনা। তারপরে আমি সমীকরণ দুইটা যোগ করব, সমীকরণ এই জায়গায়। আর এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে এটা লাগবে না, কিন্তু আমি ওই ক্লাসে আলোচনা করছি যে আমার যদি বিক্রিয়কে H+ থাকে, উৎপাদে সেটাকে পানি বানাইতে হবে। এক্ষেত্রে প্রয়োজনীয় সংখ্যক, মানে বিক্রিয়কে যদি আমার অক্সাইড বা অক্সিজেন থাকে, তো উৎপাদে আমাকে সেটাকে পানি বানাইতে হবে। এই ক্ষেত্রে প্রয়োজনীয় H+ যোগ করতে হবে। এটা এই দুইটা বিক্রিয়ার ক্ষেত্রে তা প্রয়োজন নাই, তাই আমি এটা লিখতেছি না। তো এই জায়গায় আমি কি করব, সমীকরণ যোগ করে প্রয়োজনীয় মূলক সরবরাহ করা, প্রয়োজনীয় আয়ন সরবরাহ করা, আয়ন সরবরাহ করা। তাহলে চলেন আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে, আচ্ছা উপরের যে বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়া আসলে আমাদের উৎপাদ হবে কি যাবে না, আমি কিন্তু সমতা সাধন করে লিখতেছি না, নর্মালি লিখতেছি। পরে আমরা আসলে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা সাধন করব। এই বিক্রিয়ায় মূলত এই জায়গায় আমরা তীর চিহ্ন দেওয়াটাই ভালো, কারণ এই জায়গায় তো সমতা সাধন করি নাই। এই বিক্রিয়ায় আমার জানা আছে এই জায়গায় হয় আয়োডিন উৎপাদনের একটা বিক্রিয়া, কিউ প্লাস আয়োডাইড হবে প্লাস পটাশিয়াম সালফেট, দর্শক আয়নগুলা যুক্ত হয়ে আর হবে আয়োডিন। এটা আসলে আয়োডিন উৎপাদনের একটা বিক্রিয়া। আমরা আয়োডোমিতি এবং দ্বিমিতি এই টপিকে কিন্তু এই জিনিসটা পড়ছিলাম, ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছি। এখন বলবেন যে স্যার এটা আসলে কেমনে হইলো, আমি বুঝবো কিভাবে, আমার তো এটা দেওয়া নাই। একটা জিনিস খেয়াল করেন, আমরা তো এটা তো জারণ বিজারণ বিক্রিয়া না, এটা তো জারণ বিজারণ বিক্রিয়া। এর মানে বিক্রিয়কে আসেই আসলে দুইটা পদার্থ, কিন্তু অন্যান্য বিক্রিয়াগুলো অম্লীয় মাধ্যমে করা হয়, তখন সালফিউরিক অ্যাসিড থাকে বা ক্ষারীয় মাধ্যমে, এটা আমাদের সিলেবাসে নাই। কিন্তু এই জায়গায় যেহেতু দুইটা আছে, তাই এর মানে একটা জারক হবে একটা বিজারক হবে। আচ্ছা আমি বলি আমরা জারক বিজারক কিভাবে বের করব। এটা আসলে আয়োডিন উৎপাদনের একটা বিক্রিয়া, সেটা আমরা জানি। দেখেন এই জায়গায় আয়োডিনের জারণ মান -1, পটাশিয়ামের জারণ মান +1। এই যে আয়োডিনের জারণ মান -1, উৎপাদে কি হয়েছে, 0 হয়েছে। বললেন তো বাড়ছে না কমছে? এটা কি হয়েছে, জারণ মান বাড়ছে, -1 থেকে 0 হয়েছে। কেউ আবার 1 থেকে 0 হয়েছে বললেন না, -1 থেকে 0 হয়েছে। এর মানে সে কি হয়েছে, জারণ মান বাড়ছে। বাড়লে আমরা জানি জারণ মানে জারিত হয়েছে। কি হয়েছে, যে জারিত হয় সে বিজারক। অর্থাৎ এই জায়গার মধ্যে পটাশিয়াম আয়োডাইড কি হবে, বিজারক। আপনি খালি আয়োডিনকে বলতে পারবেন না, এই পুরা যৌগটাকে বলতে হবে। আচ্ছা গেল। তো
আরেকটা জিনিস যে পটাশিয়ামের যেমন -1 আছে, উৎপাদে কি হইব, শূন্য হবে, নিরপেক্ষ, এটা যেহেতু আয়োডিন উৎপাদনের বিক্রিয়া। আরেকটা ব্যাপার কপার, স্যার এই জায়গায় যে Cu2I2 কেন হইল? স্যার আমরা জানি কপারের জারণ মান হইল দুইটা, Cu2+ অথবা Cu+, এই যেমন Fe3+ এবং Fe2+। বলেন তো এগুলোর নাম কি? এটা ছিল ফেরিক, এটা ছিল ফেরাস, ফেরিক ক্লোরাইড, ফেরাস ক্লোরাইড আমরা বলি। এটা হলো কিউপ্রিক, আর এটা হলো কিউপ্রাস, মানে কিউপ্রিক ক্লোরাইড অথবা কিউপ্রিক সালফেট, কিউপ্রাস ক্লোরাইড অথবা কিউপ্রাস সালফেট। মানে হইল যখন যোজনী একাধিক জারণ মান থাকবে, যখন কম থাকবে তখন সেটার নামের শেষে আশ হবে, আর বেশি হইলে কি হবে, ইক হবে। যেহেতু ইতিমধ্যে দেখেন এই জায়গায় সালফেটের জারণ মান -2, কপারের জারণ মান +2, যেহেতু এটা +2 হয়ে গেছে, এই জায়গায় তার কমবে, হইতে পারতো 0 অথবা +1। যেহেতু এটা একটা যৌগ আছে তো এই জায়গায় তো আর 0 হবে না, অর্থাৎ এই জায়গায় জারণ মান কি হবে, -1 × 2, এটা হবে +1 × 2। আচ্ছা আমি উপরের অংশটা মুছে ফেলি, এটা আমরা এইভাবে আর দেখাইতে হবে না। তো কি হবে, +1 × 2, আর এটা কি হবে, -1 × 2। এই তাইলে এই জায়গায় কি হয়েছে, কপারের জারণ মান +2 থেকে +1 হয়েছে, +2 থেকে +1 হয়েছে। কেউ আবার এই +1 × 2 এটাকে একসাথে, আসলে কপারের জারণ মান +1, দুইটা দেখায়, দুইটা মিলে হবে +2। এটা আমি একটু স্পষ্ট করে লিখি, +1 × 2। আচ্ছা তো এই জায়গায় কি হয়েছে, কমছে, কমলে বিজারিত হওয়া মানে কি, যে বিজারিত হবে সে কি, জারক। এই জায়গায় আমি কি শুধু কপারকে বলবো না, এই পুরা যৌগটাই আসলে কি, জারক। তাহলে আমরা কি বলবো, যে এই জায়গায় আমরা যে জারক বিজারক নির্ণয় এবং উৎপাদ লিখতে পারছি, যে জায়গায় কপার সালফেট জারক এবং পটাশিয়াম আয়োডাইড কি বিজারক। কিভাবে লিখবেন সেটা আমি আপনাদের PDF দেখাবো, সমস্যা নেই। এখন আমরা লিখবো জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া। জারণ অর্ধবিক্রিয়া, স্যার জারণ কার করছে, জারণ জারিত হওয়া, যে জারিত হয় সে বিজারক, মানে বিজারকের করে যাব। এই যে এই জায়গায় পটাশিয়াম এবং সালফেট আসলে দর্শক আইন হিসাবে থাকবে। ওই জায়গায় সমতা সাধন তো আমি করবো না, কারণ সমতা সাধন আমি বের করতে চাই। হ্যাঁ দেখেন জারণ ঘটে আসলে ওই যে আমার নিয়মগুলো কিন্তু আপনাকে পড়তে হবে। তা আয়োডাইডের জারণ করছে, আয়োডাইডের জারণ মান বিক্রিয়কে -1, খালি জায়গার একটা টান দিয়ে উৎপাদে হয়েছে কি 0, I2 হয়েছে। আচ্ছা যেহেতু এই জায়গায় I2 হয়েছে তাই I2, এই জায়গায় দুইটা আয়োডিন, আমি নর্মালি আগে একটা বলি, যে আয়োডাইডের জারণ মানে জায়গায় -1, উৎপাদে হয়েছে 0, উৎপাদে হয়েছে কি 0। তো -1 থেকে 0 হয়েছে মানে কি, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করছে। আমি চাইলে এই ইলেকট্রন এইদিকে প্লাস করে লিখতে পারতাম। আচ্ছা আমরা জানি গ্যাসীয় অণুগুলো দ্বিপরমাণুক হয়, I2 Cl2। এই জায়গায় আমি দুইটা চিন্তা করি, এই জায়গায় মনে করি 2, এই জায়গায় হইল 2, এই জায়গায় 2, মানে দুইটাই ত্যাগ করছে। আপনি চাইলে এই জায়গায় 2I অথবা I2 দিতে পারেন, নিরপেক্ষ পরমাণুর ক্ষেত্রে সে অণু হয়ে যায়। এই হলো জারণ অর্ধবিক্রিয়া। এখন আসেন আমি বিজারণ অর্ধবিক্রিয়া লিখব, বিজারণ অর্ধবিক্রিয়া। দেখেন বিজারণ কার করছে, Cu+, খালি জায়গায় টান দেওয়া, উৎপাদে হচ্ছে Cu+। আমি চাইলে একসাথে দুইটা লিখতে পারতাম। আচ্ছা এইটা কিন্তু দুইভাবে লেখা যায় স্যার, এটা আসলে দুইভাবে লেখা যায়। কেমনে লেখে মানুষ, Cu2+, এটা দুয়ে খাটা হয়ে +1। তবে আমি এইভাবে লিখতে চাই না, আমি একটাই চিন্তা করব, যে কপার আসলে কি করছে দেখেন, কপার 2+ থেকে কপার +1 হয়েছে, কপার 2+ থেকে কপার +1 হয়েছে, মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। এখন আমার তো ইলেকট্রন সমাধান করতে হবে, তাই তো। তো এই জায়গায় 2 আছে, আমি এই টোটাল সমীকরণটাকে 2 দিয়ে গুণ দিব, এই যে আমাকে ইলেকট্রন সমান করতে হয়েছে। এখন আমরা কি করব, সমীকরণ 1 এবং 2 কি করব, যোগ করব। এই যে আমি অর্ধবিক্রিয়া লিখছি এবং ইলেকট্রন সমান করছি, ঠিক আছে। এখন আমি আসলে কি করব, নর্মালি করে ফেলবো এটাকে। এখন আমি 1 আর 2 যোগ করি, সমীকরণ 1 2, এটাকে আপনি 1 2 দিতে পারতেন, সমস্যা না। এখন যোগ করলে কি হবে বলেন তো,
এই ইলেকট্রন ইলেকট্রন বাদ যাবে, আমার কি হইল উৎপাদ কি আছে এই জায়গায় আছে 2i মাইনাস প্লাস 2Cu2 প্লাস, তীর চিহ্ন দিলাম, দিলে কি হবে আমার 2Cu, এইটা আগে আর এইটা আগে বা এটা পিছনে, এটা কোনো ব্যাপার না, যেটা ইচ্ছা আমার আমি লিখতে পারি, প্লাস i2। এই হইল আসলে মূলত এই যে i মাইনাস থেকে শূন্য হয়েছে জারণ করছে, Cu2 প্লাস থেকে +1 হয়েছে, সে কি করছে বিজারণ হয়েছে। এখন আসলে আমার সম্পূর্ণ ইকুয়েশন কি হয়েছে না, আমার সমতা সাধন কিন্তু হয়ে গেছে। এই জায়গায় দেখেন কপার দুইটা, আয়োডিন দুইটা। এখন আমি কি করব, সম্পূর্ণ বিক্রিয়াটা প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। প্রয়োজনীয় মূলক, এটা হলো কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ। এটার আমরা বলি কি কঙ্কাল সমীকরণ বা আয়নিক সমীকরণ, আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ বলে। এখন বলবো যে প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই, প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই, সরবরাহ কঙ্কাল সমীকরণের মধ্যে আমি প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই, মানে যার যা লাগবে তাই দিয়ে দিব। ওই যে বলছিলাম সমীকরণ যোগ করে প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। এখন আপনি বলেন যে কি করতে চাই। আচ্ছা, এই i মাইনাসটা কোথা থেকে আসছে, পটাশিয়াম থেকে। তো আমি এই জায়গায় দিয়ে 2Ki দিয়ে দিলাম, -1 +1 নিরপেক্ষ হয়ে গেছে প্লাস। এই জায়গায় Cu2 প্লাসটা কই দিয়ে গেছে, কপার সালফেট থেকে 2CuSO4, আমি আয়ন দিয়ে এটাকে নিরপেক্ষ করে ফেলবো, তীর চিহ্ন। এখন এই যে আমার তো হবে কিউ প্লাস আয়োডাইড, তো এই জায়গায় আমি 2Cu, এটা এরকম Cu2I2, এটা এইভাবে হইতে পারতো যে আমার CuI কিন্তু কিউ প্লাস আয়োডাইড, তো এই জায়গায় জারণ মান +1 বুঝাইতে আমি এই দুইটা এইভাবে দিলাম, এই যে -1 × 2 আর এটা কি +1 × 2। কিউ প্লাস আয়োডাইড সাথে কি হবে আয়োডিন। এখন বলবেন যে বাকি আছে কি, দেখেন তো এই জায়গায় আমার মিস গেছে কি সালফেট আর পটাশিয়াম, এই দুইটা মিলে হয়ে যায় এইগুলা। আমরা শেষে একবার দর্শক আইন যেগুলো আছে এটা এমনি লিখে দেবো, এটা অন্য কিছু বলতে হবে না, ওই যে প্রয়োজনীয় মূলক সরবরাহ তার সাথে হয়ে যাবে। এই হইল আমার কিউ প্লাস আয়োডাইড, আয়োডিন এবং পটাশিয়াম সালফেট। এইভাবে আপনারা এটাকে দিয়ে ফেলবেন। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আমি আপনাদের পিডিএফটা একটু দেখাই। পিডিএফে আসলে আমরা যা বলছি ঠিক তাই, এর বাইরে কিছু না। এই জায়গায় আরেকটা বিক্রিয়া আমরা করব, তবে সেটা ওই সময় আমরা দেখাবো না, সমস্যা নাই। আচ্ছা, এইটা আমার উপরের অংশটা দরকার নাই, আমি আপাতত নিচের অংশটা দেখাইতে চাই। এই যে স্যার কপার সালফেট এবং পটাশিয়াম আয়োডাইডের জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া, আমি সমতা কারণ অনুযায়ী জারণ অর্ধ বিক্রিয়া লিখলাম, বিজারণ অর্ধ বিক্রিয়া। আপনার আগে ওই যে বিক্রিয়াটা লিখা কোনটা জারক কোনটা বিজারক যোগ করলাম, সমতা সাধন। ওই যে আমি আয়নিক রূপ হিসাবে লিখতে পারি অথবা সমতা সাধন করে লিখতে পারি। আশা করি আমরা এটা বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আরেকটা বিক্রিয়া আমরা করব, যেহেতু পিডিএফটা সামনে নিয়ে আসছি তাই এটা থাকুক, যেভাবে আছে এইভাবেই থাকুক, এটাকে আমি সরাচ্ছি না। সেম আমরা তো নিয়ম তো জানি। এখন চলেন আমরা 2 নং বিক্রিয়াটা করে ফেলি। এই 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে আমি ওই যে জারণ বিজারণের নিয়মের মধ্যে কিন্তু লিখছিলাম, ওই ক্লাসটা দেখলে আপনাদের সুবিধা হইতো। এই জায়গায় একটা ডিফারেন্ট আয়ন আছে। আচ্ছা, আমরা এখন ওই যে 2 নং বিক্রিয়াটা করব। এটা কি আসলে বলুন তো, সোডিয়াম থায়োসালফেটের মধ্যে আমরা কি দিচ্ছি, আয়োডিন দিচ্ছি। সোডিয়াম থায়োসালফেটের মধ্যে আমি কি দিচ্ছি, আয়োডিন দিচ্ছি। সোডিয়াম থায়োসালফেটের সাথে আমি কি দিব, আয়োডিন দিব। এখন আসলে এই জায়গায় উৎপন্ন হবে কি, এই সোডিয়াম থায়োসালফেটের সাথে আপনার ওই জিনিসটা জানতে হবে। আমি এই জায়গায় একটা ডিফারেন্ট ইস্যু আছে, এটা একটু বলে দিই আগে আপনাকে। এই যে S2O3 - এটা থায়োনেট আয়ন বা সোডিয়াম থায়োসালফেট। তো থায়োসালফেট অংশটা
সে জারণ বিক্রিয়া কিভাবে হয়, 2 মাইনাস গিয়ে এই জায়গায় এটা দ্বিগুণ হয়ে যাবে, এটা মনে রাখতে হবে। S4 তারপরে O6 2 মাইনাস, এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আমি নিয়মের মধ্যে বলছি বেসিকে, এইটা ডিফারেন্ট, যে আসলে কোনটা কোন ধরনের জারণ বিক্রিয়া দিবে বা বিজারণ বিক্রিয়াটা কেমন হবে, এটা ওই রুলসগুলো আমাকে একটু দেখতে হবে। থায়োসালফেট আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেট হয়, এটাকে আমরা বলি টেট্রাথায়োনেট। ওকে, এই জিনিসটা যদি আমরা জানি যে এটা এইভাবে লিখতে হয় এই আয়নটাকে, যেমন আমরা নর্মালগুলো তো আর যেমন আয়রন 2+, সে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়েছে কি 3+, এগুলো আমরা বুঝি, কিন্তু এইরকম এইগুলো তো সচরাচর আমরা করি না। তো থায়োনেটের দুইটা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেট হবে, এটা নিয়মের মধ্যে আমার লেখা আছে, আমার বেসিক যে ক্লাস ছিল ওইটার মধ্যে আছে। এখন চলেন আমরা ওই স্টেপগুলো করি। এটা সেম, আমি আগে উৎপাদ সম্পর্কে একটা আইডিয়া নিব, আমি উৎপাদগুলো লিখব। তো এই জায়গায় উৎপাদ হবে সোডিয়াম আয়োডাইড আর সোডিয়াম টেট্রাথায়োনেট, আর কিছু না। তে সোডিয়াম এটা তীর চিহ্ন দিলে হবে সোডিয়াম টেট্রাথায়োনেট, S4O6 প্লাস হবে সোডিয়াম আয়োডাইড, এটি। আমি এখন আর সমতা সাধন করতেছি না, আমার তো কাজেই সমতা সাধন করা। তো দিন শেষে আসলে আমরা এই দুইটাই পাবো আর কি। আচ্ছা, এখন আমার কাজ হলো প্রথমে জারক বিজারক নির্ণয় করা। যেহেতু এই জায়গায় দুইটাই আছে, তাই সহজে আমি জারক বিজারক নির্ণয় করতে পারবো। এই জায়গায় তার জারণ মান 0, উৎপাদে হবে -1, তাই 0 থেকে -1 হয়েছে, কমছে, কমলে বিজারণ। যে বিজারণ মানে বিজারিত, বিজারণ মানে কি বিজারিত, আর যে বিজারিত হবে সে জারক, অর্থাৎ এই বিক্রিয়া আয়োডিন জারক, আয়োডিন জারক। আচ্ছা, আবার এই যে এখন আছেন, এইটার ব্যাখ্যা আপনি কি দিবেন স্যার, এটার ব্যাখ্যা একটু ফলো করেন। এই যে থায়োসালফেটের আয়নটা কি S2O3 2-, একটু আগে আমি বলছি। এই থায়োসালফেট আয়নে আপনি X ধরে সালফারের টোটাল জারণ মান যদি বের করেন, তার জারণ মান পাবেন +8, অর্থাৎ একটা সালফার জারণ মান হবে +4 আর দুইটা মিলে হবে +8। আয়োডিনকে জারিত করে টেট্রাথায়োনেট আয়ন, আমি বলছিলাম টেট্রাথায়োনেট আয়নে S4O6 2-, এই টোটালটার জারণ মান পাবেন আপনি +10, টোটালটা জানো। তাইলে এই যে বলছে সালফারের মোট চার্জ হবে 8 এবং +10 বৃদ্ধি পাবে, অর্থাৎ এই জায়গা থেকে তার জারণ মান, টোটাল জারণ মান +8 ছিল, এই জায়গায় হবে +10, তার জারণ মান কি পাইছে, বৃদ্ধি পাইছে। এটা কি হয়েছে, 0 থেকে ধরি +8 থেকে +10 হয়েছে, বাড়ছে, বাড়লে কি জারণ, জারণ মানে কি জারিত, আর যে জারিত হবে সে কি বিজারক। অর্থাৎ এই জায়গায় আমরা এই জিনিসটা আসলে বুঝতে পারছি। এটা আমি মুছে ফেলি। ওকে, এটা একটু স্পষ্ট করে লেখার চেষ্টা করি। স্যার আয়োডিন 0 থেকে কি হয়েছে, -1 হয়েছে, আমরা এই কালারে 0 থেকে -1 হয়েছে, সে কমছে, বিজারিত হয়েছে। যে বিজারিত হয় সে জারক, বিজারিত, যে বিজারিত হয় সে জারক। আচ্ছা, এই জায়গায় কি হয়েছে, এই সালফারের টোটাল জারণ মান আপনি হিসাব করলে +10, আর এই জায়গায় আছে +8, 0 থেকে +8 থেকে +10 হয়েছে, মানে বাড়ছে, জারণ মানে জারিত। এখন আসেন আমরা জারণ অর্ধবিক্রিয়া লিখবো, বিজারণ অর্ধবিক্রিয়া লিখবো। এটা নাকি থায়োনেট এবং টেট্রাথায়োনেট, থায়োসালফেট আয়ন থেকে টেট্রাথায়োনেট। আমরা এখন লিখবো কি জারণ অর্ধবিক্রিয়া, কি বিক্রিয়া, জারণ অর্ধ বিক্রিয়া। আচ্ছা, এটা জারক হলে এটা কি ছিল, বিজারক। আমরা তো নির্ণয় করতেই পারছি যে জারক বিজারক কোনটা, জারণ অর্ধবিক্রিয়া। জারণ কার করছে, এই যে থায়োসালফেট আয়নের, থায়োসালফেটের জারণ অর্ধবিক্রিয়া লেখার নিয়ম কিটা। হ্যাঁ, একটা জিনিস মনে রাখেন যে এই জায়গায় কিন্তু পুরো যৌগের তো আর ঘটবে না, এনায়ন এবং ক্যাটায়ন, এইটা বিয়োজিত হয়ে আসলে কি হয়, Na2S2O4 ও O3, এটা বিয়োজিত হয় Na+ সামনে 2 আর S2O3 2-, ওই হলো থায়োসালফেট আয়ন। এটা কিন্তু আপনাকে জানতে হবে। আর এই থায়োসালফেটের কি ঘটে, জারণ ঘটে। আমি তো আগেই বলছিলাম
থায়োসালফেট S2O3 2- সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হবে, টেট্রাথায়োনেট হবে, S4O6 2-। কেমনে মনে রাখবেন, এই পরমাণুগুলো দ্বিগুণ হয়ে যাবে, কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। থায়োসালফেট আয়ন দুইটা ইলেকট্রন ত্যাগ করে টেট্রাথায়োনেট হবে, কি হবে, টেট্রাথায়োনেট হবে। এই আয়নটা নাম হলো টেট্রাথায়োনেট। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আয়নিত হয়, সেটা আমরা দেখলাম। এখন আসেন বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া, বিজারণ কার করছে বলেন তো? বিজারণ করছে আমাদের আয়োডিন। তাই আমি কি করব, আয়োডিন 0 খালি জায়গায় একটা টান দিয়ে উৎপাদ হইলো আয়োডিন -1, মানে সে একটা ইলেকট্রন গ্রহণ করছে। তো আমরা জানি যে আয়োডিন আসলে দ্বিপরমাণু অণু হয়, এই ক্ষেত্রে আমরা I2 অথবা 2I লিখতে পারতাম, 2I অথবা I2, তাহলে লিখি আমি I2, সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে 2I হয়েছে। এখন যেহেতু ইলেকট্রন সংখ্যা সমান আছে, আমার কাউকে কোনো দিয়ে গুণ দেওয়ার দরকার নাই, আমরা এটাকে কি করে ফেলো, যোগ করে ফেলো। কি করে ফেলবো, যোগ করে ফেলবো। এই ইলেকট্রন কাটা গেল, তাহলে আমার রইল কি দেখেন তো, এই কালার দিয়ে লিখে ফেলি, থায়োসালফেট S2O3 2-, থায়োসালফেট আয়ন প্লাস I2 প্লাস টেট্রাথায়োনেট S4O6 2- প্লাস 2I-। এখন আসেন আমরা যদি এটাকে কি করি, প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই, প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই, প্রয়োজনীয় মূলক সরবরাহ করে পাই। কি পাই দেখেন, এই জায়গায় যে এটা কোথা থেকে আসছে, সোডিয়ামটা বাকি আছে, সোডিয়ামটা দিয়ে দিবেন, Na2S2O3 প্লাস I2 যা আছে তা, এই জায়গায় আমি কি দেব, এটা সেম Na2S4O6 প্লাস 2, এটা কে তো নাই, Na সোডিয়াম আয়োডাইড, এটা সোডিয়াম আয়োডাইড। আশা করি আমাদের সমতা সাধন হয়ে গেছে। আমরা যদি এইদিকে একটু খেয়াল করি, ওরা আয়নিক গ্রুপ হিসাবে দিয়ে দিছে, এই যে স্যার এই বিক্রিয়ায় আয়োডিন জারক, সোডিয়াম থায়োসালফেট বিজারক, এটা আমার এটা বিজারক, এটা কি জারক, জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া লিখতে হবে। আমি যোগ করলাম, সমতা সাধন করলাম, প্রয়োজনীয় মূলক সরবরাহ, ওরা করে নাই, আমরা করে দেখাইছি। আশা করি আমরা একটু বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।